শীতকাল এলেই তো কলকাতার বিভিন্ন পাড়ায় পাড়ায় ছোট বড় নানান রকম মেলা বসে। এমনি এই ক্রিসমাসের সময়ও পুরো ডিসেম্বর মাস জুড়ে ইংল্যান্ড তথা সারা ইউরোপেরই বিভিন্ন বড় বড় শহরে বসে ক্রিসমাস মার্কেট আর মেলা। ক্রিসমাসের সময় লন্ডনের যেমন অন্যতম একটা আকর্ষণ হলো ক্রিসমাস লাইটস, সেই রকমই এই সময়ের আরেকটা ফেভারিট ডেস্টিনেশন হলো হাইড পার্কের উইন্টার ওয়ান্ডারল্যান্ড। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সময় মানুষজন আসে লন্ডনে এই উইন্টার ওয়ান্ডারল্যান্ড ঘুরতে। ডিসেম্বরের শুরুর দিকে আমরাও তাই চলে গিয়েছিলাম উইন্টার ওয়ান্ডারল্যান্ড। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল গার্লস নিউ ব্লগ। আমি চন্দ্রানী। আশা করি সবাই খুব ভালো আছো। ভারতে শীতকালটা যেরকম ঘুরে বেড়ানোর জন্য আদর্শ সময়, ইংল্যান্ডে কিন্তু সেটা নয়। এখানে শীতকালে মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি লেগে থাকে। এই যেমন এই উইকেন্ডেই আবহাওয়া ভীষণ খারাপ, ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টি চলছে। আমাদের তো আগে থেকেই টিকিট কেটে রাখা ছিল শনিবারের জন্য, কিন্তু শনিবারে ঝড়ের কারণে পুরো উইন্টার ওয়ান্ডারল্যান্ড বন্ধ করে দেওয়ার খবর আসে। অগত্যা আমরা টিকিটটাকে রিশিডিউল করি রবিবারের জন্য, আর রবিবারের সকাল থেকে বৃষ্টিটা একটু কম হওয়াতে আমরা চলে এসেছি মেলায়। তোরা আর ঐশী ওদের বাবাদের সঙ্গে এই বাম্পি কার রাইডটা চড়ে ভীষণ মজা পেয়েছে। এই মেলাটাতে বাচ্চা বড় সবার জন্যই প্রচুর অ্যাক্টিভিটিস এবং রাইডস থাকে। এই উইন্টার ওয়ান্ডারল্যান্ড কিন্তু লন্ডনের একটা অন্যতম বড় ইভেন্ট। প্রতি বছর প্রায় 2.5 মিলিয়ন করে লোক এখানে আসে। এখানে ছিল একটা ডাক পিকিং গেম, যেটাতে ঐশী আর তোরা দুজনেই জিতেছে একটা করে সফট টয়। গত বছরও আমরা এসেছিলাম হাইড পার্কের এই উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। সেবারে আমরা দেখেছিলাম সার্কাসটা কিন্তু বেশ ভালো লেগেছিল। তবে আগেরবার যেহেতু দেখেছি সেই জন্য এবার আর আমরা সার্কাসে গেলাম না। এবার আমরা গিয়েছিলাম দ্য ম্যাজিক্যাল আইস কিংডমে। এটার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। বরফের তৈরি প্রচুর স্কাল্পচার্স দিয়ে সাজানো হয়েছে এই পুরো জায়গাটা। থিম হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। এই শোটা আমাদের মোটামুটি লাগলো, তবে প্রতিটা স্কাল্পচার যে অত্যন্ত যত্নের সঙ্গে নিখুঁতভাবে বানানো হয়েছে সেই নিয়ে কোনো দ্বিমত নেই। এইবার আসি খাওয়া দাওয়ার কথায়। এই মেলাতে প্রচুর খাবারের দোকান, মাঝে মধ্যে এরকম শেড করা জায়গা করে দেওয়া রয়েছে বসে খাওয়ার জন্য। সেখানে আবার ঠান্ডায় আগুনও জ্বালিয়ে দিয়েছে। আমরা প্রথমেই খেলাম লোডেড চিকেন ন্যাচোস, তারপর ঘুরতে ঘুরতে খেয়েছিলাম হট চকলেট। এই পটাটো চিপসগুলো কিন্তু খেতে দারুণ মজা লাগে। উইন্টার ওয়ান্ডারল্যান্ডের প্রবেশ মূল্য 5 পাউন্ড করে, তবে কিছু অফ পিক টাইমে এন্ট্রি ফ্রিও থাকে। এই মেলা চলে নভেম্বরের মাঝামাঝি থেকে 5 জানুয়ারি পর্যন্ত। ওয়েদার এবার এতটাই বাজে ছিল, মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছিল টিপটিপ করে। সেই জন্য আমরা এবার পুরো মেলাটা ঘুরে দেখতে পারিনি। যতটা ঘুরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল গার্ল চন্দ্রানীকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক প্রোফাইলকেও ফলো করতে পারো এইরকম আরও ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভ্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।